আবারও কোটা প্রসঙ্গ। উচ্চ আদালতের রায় না হওয়া পর্যন্ত কোটা আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জনদুর্ভোগ হয় এমন কর্মসূচি পরিহারের আহ্বান জানান তিনি। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমতার ভিত্তিতে এগিয়ে নিতে কর্মসংস্থান সহ অন্যান্য সুযোগ সুবিধায় কোটা সংরক্ষণ ব্যবস্থা সারা বিশ্বে প্রচলিত। মুক্তিযুদ্ধের পর বাংলাদেশেও এই ব্যবস্থা শুরু হয়। তবে ২০১৮ সালে প্রচলিত কোটা ব্যবস্থার বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে উঠলে সরকার কোটা প্রথা বাতিল করে। তবে সম্প্রতি সেই সিদ্ধান্তের বিরুদ্ধে রায় দেয় হাইকোর্ট। ফলে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহাল সহ ৪ দফা দাবিতে ১ জুলাই থেকে আবারও আন্দোলন শুরু করে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। কোটা ও পেনশন স্কিম বিরোধী আন্দোলন ও সমসাময়িক ঘটনা নিয়ে সোমবার রাজধানীর ধানমন্ডিতে গণমাধ্যমের সাথে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। প্রশ্ন তোলেন আন্দোলনের যৌক্তিকতা নিয়ে। যে বিষয়টা আদালতের ইখতিয়ারে, সে বিষয়টা নিয়ে কথা বলা, এটা তো বা সমালোচনা করা, তার বিরুদ্ধে প্রতিবাদ করা, এটা তো আইনসিদ্ধ। কোটা বিরোধী জমায়েতের কারণে মানুষ দুর্ভোগে পড়ছে উল্লেখ করে তিনি অভিযোগ করেন এই আন্দোলনে ভর করেছে রাজনীতি। উচ্চ আদালতের রায় না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে এবং কোনো প্রকার জনদুর্ভোগ এমন কর্মসূচি পরিহার করা উচিত। পেনশন স্কিম নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে আলোচনা চলছে বলে জানান ওবায়দুল কাদের। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা।